গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম আমার সুন্দর ফুলের বাগানটা দিয়ে। এই ফুলগুলোকে আমাদের এখানে টাইম ফুল বলে, অনেকে চিনি গোলাপও বলে। তোমাদের ওখানে কি কি বলে অবশ্যই জানিও। আমার ফুলের অনেক শখ, কিন্তু আগে অনেক লাগাতাম, কিন্তু হনুমানের এত অত্যাচার, শুধু গাছগুলোকে ভেঙে দেয়, গাছ খেয়ে নেয়, তার জন্য এখন আর গাছই লাগাই না। রাগ করে আর গাছই লাগানো হয় না। তাও এই যে বলে না শখ, তাও কিছু কিছু গাছ লাগিয়েছি টবে। তো চলো তোমাদেরকে দেখাই, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমাদের গাছে এত জবা ফুল ফোটে, এত জবা ফুল ফোটে, তোমরা দেখলে এত জবা ফুল ফোটে, খুবই ভালো লাগে জবা ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। তারপরে রজনীগন্ধা ফুল, বিভিন্ন রকমের ফুল আছে। দোপাটি ফুলও লাগিয়েছি, কারণ এখন দোপাটি ফুল এখনও ধরতে শুরু করেনি, আর কদিন পর ধরবে। তো দেখো এই যে এই সুন্দর লাল রঙের ফুলগুলো আমার এত ভালো লাগে। এই ফুলগুলোকে কি চিনি ফুল বলে মনে হয়, আমি ঠিক জানি না। চিনি ফুলই বলে। এই ফুলটা আমি লাগাইনি, আমার দিদি লাগিয়েছিল। এটা চিনি ফুলই বলে যতদূর সম্ভব। তাছাড়া তোমার অনেক রকমের ফুল আছে। দেখো তোমার এই যে টাইম ফুল, যেটাকে বললাম টাইম ফুল, আমার কাছে মেলা ভ্যারাইটিস আছে, প্রচুর। মানে এই গাছ লাগানোর পরে যেহেতু মাটিতে লাগিয়েছি, সেহেতু দেখতে বেশি সুন্দর লাগছে। টবে লাগালে খুব একটা কি দেখতে ভালো লাগে না, কিন্তু যেহেতু ফাঁকা জায়গায় লাগিয়েছি সেহেতু এত সুন্দর লাগছে। মানে প্রত্যেক দিন যেই দেখে সে এসে আমাকে বলে একটা ডাল দেন, একটা ডাল দেন, একটা ডাল দেন। মানে মানুষের খুবই উৎপাত এই ফুল গাছ লাগিয়ে। তো এই যে লেবু গাছ, এই লেবু গাছে এত পরিমাণে লেবু ফোটে হয় বলার নয়। এখনই দেখো কত কুড়ি নিয়েছে। এর আগে 4-5টা লেবু তুললাম, প্রচুর 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 পরিমাণে লেবু দেয়। এটা যেহেতু কলমের লেবু, এটা আমার একটা জেঠু আছে যিনি কল্যাণীতে থাকেন, তিনি এনে দিয়েছিলেন। আর আমরা সব গাছ না, বেশিরভাগ গাছ, সব গাছ নয়, বেশিরভাগ গাছ যেমন লেবু, পেয়ারা, বেশিরভাগ গাছই একটু বড় বড় যে সব গাছগুলো, বেশিরভাগ গাছে আমরা আমাদের এখানে যেহেতু বাড়ির পাশে আড়ত আছে, সেহেতু সেই আড়তে এর যে মাছের ঢপ মাছ আছে, সেই মাছের ঢপে লাগায় সব। তার গাছটা কি বড় হয়, ভালো হয়, তার জন্য আমি মাছের ঢপে লাগাই। এই যে নীলকণ্ঠর আরও অনেক নীলকণ্ঠর কালার আছে, যেমন এটা বেগুনি, সাদা, নীল, আবার থোকা নীল, থোকা সাদাও আছে। কিন্তু যখন আমি ভিডিওটা বানাই তখন ওই দুটো ফুল ফোটেনি, এই 3 কালারেরই ফুল ফুটেছিল। তোমাদের বাড়িতে কী কী কালারের ফুল আছে আমাকে অবশ্যই। গাছ আমি লাগাই ঠিক, কিন্তু গাছের যত্ন করে আমার মা। এত সারাদিন মানে মাই জল দেয়, মাই পরিষ্কার পরিচ্ছন্ন করে, সব মাই করে। আমি খুব কমই করি, আমি শুধু গাছ নিয়ে এসে রেখে দিই, মা লাগায়, যত্ন করে, সব করে। আর টাইম ফুলের আমার কাছে এত গাছ, মানে এই তো এবার বর্ষাকাল আসছে, এবার সব আস্তে আস্তে শীতকাল আসছে। এটা তো বর্ষা চলছেই, শীতকাল আসছে, তো শীতকালে সব কেটে কেটে দেবো, না হলে কি হয় পরে আর না গাছ হতে চায় না, গাছ মরে যায়। তার জন্য শীতকালে আস্তে আস্তে সব কেটে দিই। দেখলাম আগের দিনই অনেকটা কাটা হয়েছে, এখনও কিছু আছে, তো ওগুলো সব কাটবো আস্তে 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 আস্তে, সব কেটে দেবো। এই যে পেয়ারা গাছটা দেখেছো, এই পেয়ারা গাছটায় এত বড় বড় পেয়ারা হয়, খুবই বড় পেয়ারা হয়, আর খেতে খুবই সুন্দর। এই যে এই চিনি ফুলের গাছটায় পেয়ারা গাছকে বেয়েই উপরে উঠেছে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে থোকা টগর, তারপরে জবা ফুল। তোমার এই লাল জবার অনেকগুলো কালার আছে, যেমন দুটো দেখলে সাদা, গোলাপি, লাল। আর একটা আছে একটু বড় বড় হয়, শ্যামা জবা মনে হয়, শ্যামা জবা, কিন্তু ফুটেনি আজকে। তোমাদেরকে কুড়িগুলো দেখাচ্ছি, এই যে কুড়িগুলো দেখলে বুঝতে পারবে, এগুলোকে মানে শ্যামা জবাই বলা হয়। তো অনেকগুলো কুড়ি এসেছে, কিন্তু এখনও ফোটেনি। তারপরে হাইব্রিড জবা গাছও আছে। তো এই যে এই গাছটা হলো সেই বলছিলাম না থোকা নীলকণ্ঠ, ওই গাছটা। তারপরে এই যে নয়নতারা, এগুলো সব মাটিতে লাগানো বলে এত সুন্দর হয়েছে। এমনি টবে লাগালে এতটা বড় হতো না, কিন্তু যেহেতু মাটিতে লাগিয়েছি সেই জন্য দেখো এত সুন্দর হয়েছে। তো তোমার আমার এই গাছগুলো দেখতে কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে জানিও। আমার এই ছোট্ট বাগানটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে, টাটা।